মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই নৌকার মধ্যে যে এরকম একটা শুট মানে অসাধারণ যেটাকে বলা হয়, সেটা কিন্তু এখানে আসলেই তোমরা উপভোগ করতে পারবে। হাই বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটি জায়গাতে। তো এই জায়গাটা তোমরা অনেকেই হয়তো দেখলে চিনতে পারবে যে এই জায়গাটা কোন জায়গা। তো এটা হচ্ছে বত্তির বিল। তো মানে 32টা গ্রাম নিয়ে এই বিলটা মানে রয়েছে বলে এটাকে বত্তির বিল বলা হয়। তো বিলটা মানে খুবই সুন্দর, মানে অসাধারণ। তো প্রি ওয়েডিংয়ের শ্যুটের জন্য তো মানে মানে বেস্ট জায়গা যেটাকে বলা হয়। মানে তোমরা যদি ভাবো যে প্রি ওয়েডিং শ্যুটের জন্য কোথাও যাবে, তো তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো। খুব সুন্দর জায়গা, চারিদিকে মানে জল আর জল, এবং এখানে মানে নৌকাও রয়েছে। তো এই নৌকা করে কিন্তু তোমরা প্রি ওয়েডিং শ্যুটও করতে পারবে, এবং জলের মধ্যে কিন্তু তোমরা এই নৌকা ভ্রমণও করতে পারবে। তো খুব সুন্দর একটা জায়গা। তো তোমরা যদি মনে করো এখানে আসবে, তো কি করে আসবে, তোমরা বারাসাত দিয়েও আসতে পারো অথবা ব্যারাকপুর থেকেও আসতে পারো। যেদিক থেকেই তোমরা আসো, তো তোমরা কিন্তু মানে নীলগঞ্জ যে মোড়টা আছে সেই নীলগঞ্জ মোড়ে নামবে, এবং ওখান থেকে অটো করে তোমরা চলে আসবে কিছুটা, এবং আসার পরে অটোওয়ালা তোমাকে দেবে নামিয়ে দেবে, এবং ওখান থেকে কিন্তু পায়ে হেঁটে তোমাদেরকে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। তোমরা কিন্তু এই বিলের এখানে চলে আসতে পারবে। তো খুব সুন্দর একটা বিল। তো তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, তোমরা এখানে আসতে গেলে কিন্তু তোমরা একটু বর্ষার সময় আসার চেষ্টা করো। বর্ষার সময় আসলে কি হবে, এখানে কিন্তু জলটা তোমরা প্রচুর পরিমাণে দেখতে পারবে। আর এমনি সময় তোমরা যদি এখানে আসো, তো জলটা কিন্তু সেরকম দেখতে পারবে না। তো এখানে একটা খাল আছে বড়, অনেকটা মানে অনেক কিলোমিটার পর্যন্ত এই খালটা রয়েছে। তো এই খাল দিয়েই কিন্তু তোমরা নৌকা করে ঘুরতে পারবে। আর নৌকা ভাড়াও কিন্তু মানে সেরকম বেশি না, মোটামুটি ধরে রাখো পার মাথা পিছু 100 টাকা করে নেবে এনারা। তো এবং সেই হিসাবে কিন্তু তোমরা ঘুরতে পারবে। তো আমরা এখন এই মানে নৌকায় উঠবো, তো উঠে তোমাদেরকে দেখাবো। তো চলো তাহলে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই বত্তির বিলটা কীরকম বা কত সুন্দর। আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নিও, আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো। মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যদি মনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যদি বলে ওই হাওয়া করে শুধু। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই নৌকাতেই রয়েছি, এবং মানে নৌকার মধ্যে যে একটা জলের মধ্যে দিয়ে যে নৌকা চড়ার যে একটা উপভোগ, সেটা কিন্তু খুব ভালো লাগছে। এবং যেহেতু এখন পুরো বিলে জল নেই, তো সেই কারণে কিন্তু মানে এখানে আমি এখন খালের মধ্যে দিয়ে নৌকাটা চলছে। আবার মানে এটা তোমার ধরে রাখো যখন বর্ষাকাল আসবে, তখন কিন্তু এই পুরো টোটাল যে জায়গাটা দেখছো, পুরো টোটাল জায়গাটা কিন্তু মানে জলে ভর্তি হয়ে যাবে, এবং তখন কিন্তু ওই জলের মধ্যে দিয়ে তখন নৌকা চড়বে। তো তোমরা যদি মনে করো এখানে আসবে, তো তোমরা আসতে গেলে কিন্তু মানে বর্ষার সময়টা দেখে আসবে, তাহলে কিন্তু তোমরা জলটা বেশি দেখতে পারবে। আর এমনি সময় যদি তোমরা আসো, বর্ষা বাদ দিয়ে বা এই শীতকালে যদি আসো, তাহলে কিন্তু তোমরা এখানে পিকনিকও করতে আসতে পারবে। এখানে কিন্তু ভালো পিকনিক স্পট রয়েছে, এবং এখানে এসে তোমরা পিকনিকও করতে পারো, এবং এখানকার যে পরিবেশটা আছে সেইটাও তোমরা উপভোগ করতে পারো। খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ এখানে রয়েছে, তো খুবই ভালো লাগবে। তো তোমরা এখানে চলে এসো এবং একবার হলেও এসে ঘুরে যাও, এই বিলটা দেখে যাও কিরকম। হাই হাই রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।
তো বন্ধুরা এখানে যে মাঝি রয়েছে, তো সেই মাঝির সাথেও কিন্তু আমরা কথা বলে নেবো যে এখানে কোন কোন সময় আসলে কি কি মানে দেখতে পারবে না পারবে, বা এখানে নৌকার ভাড়া কত, টোটালটাই কিন্তু আমরা মাঝির কাছ থেকে শুনে নেবো এবং এই মাঝির ফোন নম্বরও নিয়ে নেবো। তোমরা যদি মনে করো এখানে এসে এই মাঝিকে ফোন করেও কিন্তু তোমরা নৌকা বুক করতে পারবে। তো চলো তাহলে আমরা কথা বলে নিচ্ছি মাঝি ভাইয়ের সাথে। আমাদের এখানের বর্ষাকালে আসলে সব থেকে ভালো বেটার জায়গা। আর আমাদের নৌকা ভাড়া পার হেড 100 টাকা করে নিই, একটু লোক বেশি আসলে কম নিই। আর এখনও আসা যাবে, পিকনিক স্পট আছে এবং ঘোরার জায়গা খুব এখনও মজা আছে, ঘুরলে খুব মজা আনন্দ পাওয়া যাবে। খুব সুন্দর জায়গা, এখনও লোকে ঘুরলে খুব সুন্দর জায়গা। সেখানে মানে কোন টাইমটাতে আসলে মানে মানুষ ভালো মানে বেশি আনন্দ করতে উপভোগ বেশি করতে পারবে? বর্ষাকালে আসলে মানে ফুল ফল নানা রকমের ফুল থাকবে, নানা রকমের ফল থাকবে, তখন আরো ভালো লাগবে। আচ্ছা, আর এই মানে জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে বর্তির বিল। বর্তির বিল মানে কারণটা কি নামটা দেওয়ার? এই নামটার কারণ হচ্ছে কি 32টা বিলের মানে গ্রামের জল আসে এই মাঠে। আচ্ছা আচ্ছা, 32টা গ্রামের জল টোটাল ঢোকে। এই গ্রামে আচ্ছা, এই এখন যে মাঠে দেখছি জল নেই, এটা কি পুরো টোটালটা জলে ভরে যাবে পুরো? হ্যাঁ, পুরো বর্ষাকালে হয়তো পুরো জলে ভরে যাবে। আচ্ছা, এখানে মানে জলে কি কোনো কিছু মানে শাপলা বলুন পদ্ম বলুন এগুলো সবই তো ফোটে? হ্যাঁ, সব শাপলা পদ্ম, নীল পদ্ম মানে নানা রকমের ফুল থাকে, ওগুলো সব দেখতে পারবে। আর মানুষ এই শীতের সময়টা যদি আসে তাহলে আর কি পিকনিকও করতে পারবে এবং এই আনন্দ মানে দেখতেও পারবে দৃশ্যটা আর কি। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম সঞ্জয়। আচ্ছা, আপনার ফোন নম্বর আছে? আচ্ছা, এই ফোন নম্বরটা বলে দিন, তাহলে যদি কেউ আসে তো আপনাকে ফোন করে নেবে। 7449925387। আর একবার বলে দিন। 7449925387। থ্যাংক ইউ দাদা। তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে এই বিলটা কীরকম বা কত সুন্দর বা কতটা এরিয়া নিয়ে এই জায়গাটা। তো মানে পুরো টোটালটাই কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে। তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা একটুখানি কমেন্ট করে তোমরা জানিও। আর ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে এই বর্তির বিলটা কীরকম বা কত সুন্দর। তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে